বাবা, ও বাবা, এখনো হলো না? আর কতক্ষণ রান্নাঘরে থাকবো? কত বেলা হলো, খেয়াল আছে তোমার? ও বাবা! ওই আবার ডাক শুরু হলো, বাবা বাবা বাবা। শ্যামের বাসি দিন রাত বাজছে তো বাজছেই। যাচ্ছি যাচ্ছি, একটুখানি বাকি আছে, তারপরেই যাচ্ছি। না না, আর একটুও নয়। বলি, রাবণের চিতে যে জ্বলছে, নেভাতে তো হবে নাকি? না জীবন ভরে জ্বলবে? বাপরে, গলা তো নয় যেন ঢাকের বাদ্যি, থামে আর না। কি বললে? ঢাকের বাদ্যি? থামলে তোমার আনন্দ হয় খুব? চিন্তা নেই, চিন্তা নেই, বেশি দিন আর বাঁচবে না। কোন ভালো মানুষের কপাল পুড়লো? হ্যাঁ, মানে কার আবার কপাল পুড়বে? কেন? যে তোকে বিয়ে করবে তার? আবার কাস? ঢাকের বাদ্যি তো সেই বাড়িতেই বাজবে। আমার বিয়ে? সে গুড়ে বালি বাবা, কোথাও যাব না আমি। ভেবেছো আমায় অন্য জায়গায় পাঠিয়ে নিশ্চিন্তে থাকবে? ও সব হবে না, আমি কোনো দিন এখান থেকে যাব না, এই জেনে রাখবে তুমি। হ্যাঁ, তা যাবে কেন? গেলে যে আমার শান্তি হবে। বাড়িতে বসে বাপকে জ্বালাবে আর একটার পর একটা সম্বন্ধ নাকচ করবে। কোথায় পাত্রপক্ষ নাকচ করবে? হ্যাঁ, তা না, পাত্রী নিজেই সম্বন্ধ বাতিল করছে। ওরা কেন বাতিল করবে? আর কি নিয়েই বা করবে বলো? আমি কি দেখতে খারাপ? কি ফর্সা বলো তো? ফর্সা না ছাই? লোকে দেখলে বলে, নেবা নাকি আপনার মেয়ের? অ্যানিমিয়ার রোগী, কেমন হলদে হলদে চেহারা। তুমি তাহলে বলো না কেন যে আমার মেয়ের মোটেই নেবা হয়নি? ওটা হচ্ছে চাপা ফুলের রং, ঠিক ওর মায়ের মতো। চাপা ফুল না ছাই? হ্যাঁ, ধূত্র ফুল। ধূত্র ফুলের মতো তো রং। জ্বালিয়ে খেলে একেবারে। তোমার এত ঘন ঘন বিরক্তি আসে কেন গো বাবা? আমি কি তোমায় দেখি না, না খেতে দিই না? খেতে আবার দাও না। হ্যাঁ, খেতে দাও, আর হাড়ে হাড়ে বুঝিয়ে দাও যে রান্নাটা তুমিই করেছো। আচ্ছা, আমার কোনো কাজই কি তোমার পছন্দ হয় না? এটা তো আমারও প্রশ্ন। আমারও তো কোনো কাজ তোমার পছন্দ হয় না। কেন? ওয়াই? ওয়াই? ওয়াই আবার কি? ওয়াই আবার ইংরেজি বলা হচ্ছে? তুমি আবার কি কাজ করবে গো? দিন রাত খালি খচর মচর করে পান চিবোচ্ছ, খোসবাই জর্দা মুখে ঢালছ, আর বুকে তাকিয়া লাগিয়ে মাথা মুন্ডু লিখছ। মাথা মুন্ডু? মাথা মুন্ডু মানে? মাথা মুন্ডু মানে মাথা মুন্ডু। তোমার ওই অভিধান কেই বা ছাপাবে, আর কিনবেই বা কে, আর পড়বেই বা কে? তার মানে আমি একজন নামকরা বাংলার অধ্যাপক ছিলাম, আর আমার লেখা কেউ পড়বে না, কেউ কিনবে না আমার অভিধান? ওসব আশা ছাড়ো বাবা, দূর করে ফেলে দাও তোমার ওই লেখাগুলো। কেউ পড়বে না, বুঝলে? হ্যাঁ, সবাই তোকে কানে কানে বলে গেছে আমরা প্রফেসর ভট্টাচার্যের লেখা পড়ব না, তাই না? ঠিক আছে, পড়তে হবে না। এখন যা তো, একলি পান নিয়ে আয়, তারপর স্নান করতে যাব। পান? তার মানে এক কৌটো শেষ সব? তুমি কি রাক্ষস নাকি বাবা? অত বড় কৌটোর এক কৌটো পান একা একা শেষ করে ফেললে? একা 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 খাবো কেন? রমেশ এসেছিল তো, কয়েকটা পান তো রমেশও খেয়েছে। হ্যাঁ, রমেশ কাকাকে পান দিয়েছে তুমি? আচ্ছা বাবা, তোমাকে নিয়ে কি করি বলো তো? তুমি জানো না যে ওনার পান খাওয়া একেবারে বারণ, তা সত্ত্বেও তুমি ওনাকে পান দিলে? তা আমি কি করব? খেতে চাইলে দেব না? এ তো আচ্ছা যন্ত্রণা। হ্যাঁ, যন্ত্রণার আর কি হয়েছে? এইবার কাকিমা আসবে ঝাঁটা হাতে, তখন বুঝবে যন্ত্রণা কাকে বলে। ঝাঁটা কেন? ঝাঁটা কেন? আচ্ছা,
তুই সব সময় আমার পেছনে লেগে আছিস কেন বলতো? কেন কেন ওয়াই? আবার বলে ভয়। মা যে আমায় কি শাস্তি দিয়ে গেল, আমি মরিও না চাই যে তোমার হাত থেকে উদ্ধার পাবো। কেন? আমি কি করেছি যে আমার হাত থেকে তোমার উদ্ধার পেতে ইচ্ছা করছে? কি করেছি? একবার একটু পান চাই, একবার একটু চা চাই, আর ওই একবার অম্বলের ট্যাবলেট। এই তো মোটে এই কটা জিনিস, আর এর জন্য তোর এত কথা। একবার চাও? দিন ভোর 50 বার পান, 10 বার চা, 3 বার হজমের ওষুধ, মাথা ধরার ওষুধ 2 বার, জ্বালিয়ে খাচ্ছ একেবারে। শেষ হয়ে গেলাম। আমার দিকে কি তোমার একবারও চোখ পড়ে না বাবা? দেখতে পাও না আমার চেহারাটা কি হয়েছে? কিছু মনেও হয় না তোমার? তা বাহার করে না খেয়ে থাকলে তো শরীর অমনি হবে। বেলা 12টা পর্যন্ত না খেয়ে ঠাকুর ঘরে তোর থাকার দরকারটা কি? পুজো করবো না? ইহকাল তো তোমার খেজমত খাটতে খাটতেই গেল, পরকালের কাজ তো আমায় করতে হবে না? পরকালেও যাতে তোমার পাল্লায় না পড়ি, সেই জন্যই তো উপোস করে পুজো করছি। মৃণালিনী দেবী, একবার দেখো উপর থেকে, একবার দেখো কার হাতে আমাকে দিয়ে গেছো। ওই মেয়ের কাছে থাকলে আমি আর যে আর কদিন বাঁচবো? যে কদিন কপালে দুর্গতি আছে সে কদিনই তুমি বাঁচবে। যাও যাও, চান করে এসো, যাও। আর কোনো কথা শুনবো না, আমি ভাত বাড়তে চললাম। কি বদমেজাজ মেয়ে রে বাবা! একটা ভালো কথা নেই মুখে। দিন রাত বাবার পেছনে লেগে আছে। বাবা এটা খাবে না, বাবা এটা করবে না, সেটা ধরবে না। 24 ঘন্টা শাসন। আর তো পারা যায় না। না, যাই চান করে খেয়ে নেই, তা না হলে তো আবার কুরুক্ষেত্র হবে। বাপরে, এতক্ষণে সারা হলো। বাবার যেন আর হয় না। লিখছে তো লিখছি, আড্ডা মারছে তো মারছি, আর পারি না বাবাকে নিয়ে। এ কি খামটা কোথায় গেল? এখানে যে কাগজের তলায় রেখেছিলাম, কোথায় গেল? বাবা নিয়েছে কি? সর্বনাশ! এখন কি হবে? বাবা যদি খুলে দেখে? হে ভগবান, হে ভগবান, বাবা যেন খামটা না খোলে। ঠাকুর, বাবা যেন খামটা না খোলে। আমার পানের কৌটাটা কোথায় উদা হয়ে গেল রে? দেখতে পাচ্ছি না তো। বুলাই! হে ভগবান, হে ভগবান, বাবা যেন খামটা না খোলে। বাবা দেখলে আমি আর নিজেকে সামলাতে পারবো না। ঠাকুর, শক্তি দাও, ঠাকুর শক্তি দাও। বাবার সামনে আমি যেন ঠিক থাকতে পারি। দয়া করো ঠাকুর, দয়া করো, তুমি এইটুকু দয়া করো। কি ব্যাপার? পানের কৌটোটা কোথায় হাপিস করে দিলি? কোন জিনিসটা যদি ঠিক জায়গায় থাকে, ভাত খেয়ে উঠে পান পাবো না? এ তো আচ্ছা জ্বালা হলো। বুলাই! এই তো তোমার পানের জিবে, নাও। এইখানে যদি রেখে দিস, তাহলে আমি কি করে? বুলাই, কি হয়েছে রে? তোর মুখটা অমন দেখাচ্ছে কেন? কেমন দেখাচ্ছে? একদম ফ্যাকাশে। কি হয়েছে তোর? কেন? তুমি তো বলো বাবা, আমার রংটা কেমন ফ্যাকাশে ফ্যাকাশে, নেবা নেবা মতো, তাই না? আচ্ছা, তুই কি কাঁদছিলি বুলাই? সত্যি করে
বলতো। আমি কাঁদবো? আমাকে আমাকে কখনো কাঁদতে দেখেছো তুমি? ও সব ঝামেলা আমি নেই গো বাবা। আমি ভালো আছি, ফুর্তিতে আছি। কাঁদবো কেন? কি জানি, আমার যেন মনে হলো। ও হ্যাঁ, তোর এই খামটা এই খবরের কাগজের সঙ্গে ও ঘরে চলে গেছিল। এই নেই। ওটা তোমার কাছে গেছে? দাও 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 দাও, তাড়াতাড়ি দাও, দাও দাও। কি ব্যাপার, অমন হ্যাচকা টান মেরে ওটা নীলি কেন রে বুলাই? কি 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 আছে ওতে? কিছু না। তবে না, তবে ওটা কিছু নেই ওতে। লুকুচ্ছিস কেন? কিছু নেই। দেখি 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 খামটা, দে দে দে। না। এ কি বুলাই? ক্যান্সার হসপিটালের খাম তোর নামে কেন? বুলাই, চুপ করে আছিস কেন? বল বুলাই, বুলাই। অসুখটা যদি আমার হয়, নামটা অন্য লোকের কি করে হবে বাবা? নামটাও তো আমারই হবে না? তোর অসুখ? বুলাই, তোর কি হয়েছে? কি হয়েছে তোর? বাবা, তোমার মেয়ের ওই ফ্যাকাশে ফ্যাকাশে নেবা নেবা রংটার নাম লিউকেমিয়া। বুলাই, কি দারুণ নাম, তাই না বাবা? একেবারে জবরদস্ত নাম। এই না হলে অসুখ। বুলাই, একা একা পালিয়ে যাবার মতলব করছিস মা? আমাকে আমাকে না জানিয়ে? পালাবো কি গো বাবা? তোমাকে ছেড়ে কি আমি কোথাও যেতে পারি? মা চলে যাবার সময় চুপি চুপি আমায় বলেছিল, বুলাই, বাবাকে দেখিস। তাই তো আমি তোমার কাছে থাকবো বলে, তোমায় দেখবো বলে কোন সম্বন্ধতেই রাজি হইনি গো বাবা। আমি শ্বশুর বাড়ি চলে গেলে তোমায় কে দেখতো বাবা? বলো, তোমায় কে দেখতো? বুলাই, মা আরো বলেছিল জানো বাবা, যখন মার গলা দিয়ে একদম কথা বেরোতো না, শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকতো, তখন মা আমার হাতটা ধরে আমায় কানে কানে বলেছিল, বুলাই, বাবাকে যেন বকিসনি। বাবা, আমি কি তোমায় খুব বকি বাবা? আমি কি তোমায় খুব কষ্ট দিই? না মা, তুই আমায় একটুকু বকিস না। আমার একটু কষ্ট হয় না মা, কিন্তু আমি চাই তুই আমাকে অনেক বক, অনেক রাগ কর আমার উপরে। না গো বাবা, আমি তোমার উপর রাগ করি না বাবা। আমি বিয়ে করিনি ঠিক, কিন্তু আমার বুকের ভেতর, আমার স্বপ্নের ভেতর একটা ছোট্ট দুষ্টু দামাল বেপরোয়া ছেলে তো বসে থাকে সর্বক্ষণ। তাকেই আমি বকি, সারাদিন কথা বলি তার সঙ্গে, ঝগড়া করি, কিন্তু তাকে যে এবার ছাড়তে হবে বাবা। তার জন্যই তো আমার এত ভয়, আমার এত কষ্ট। সে কেমন করে আমায় ছেড়ে থাকবে গো বাবা? সে ঠিক থাকবে মা, একা একা সে ঠিক থাকবে। হঠাৎই একদিন দেখবি রামধনুর রাঙা আলো গায়ে মেখে তোর বিছনার পাশে সে দাঁড়িয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই সেই 7টি পক্ষীরা যে টানা রথ, সোনার রথ। আস্তে আস্তে তুই তাতে উঠে বসবি মা। তারপর সেই সোনার রথ তোকে এক নিমেষে নিয়ে চলে যাবে সেই সব পেয়েছির দেশে। হ্যাঁ হ্যাঁ, সেই স্বপনপুরী রাজ্যে।
করছে গো বাবা। না মা, কোনো ভয় নেই। সেই রথে বসে সামনের দিকে তাকিয়ে দেখবি বিরাট এক ফুলের দোলনায় বসে আছি। হ্যাঁ, সেই মানুষটা, সেই ছোট্ট রোগা ভীষণ ফর্সা লাল পেরে শাড়ি পরা মানুষটা। হ্যাঁ, তোর মা মুচকি হেসে এসে তার হাতটা বাড়িয়ে দেবে তোর দিকে, আর দোলনায় তার পাশে বসে অনেক অনেক কথা বলবি মা, অনেক জমে থাকা কথা, অনেক না বলা কথা। বাবা, তোর পাশের জায়গাটা কিন্তু খালি রাখবি বুলাই, আর কিছুদিন পরে সেই জায়গাটাও তো ভরে যাবে মা। তারপর একদিন মায়ের সঙ্গে ফুলের দোলনায় বসে দুলতে দুলতে সামনের দিকে তাকিয়ে দেখবি দূরের ওই পথটা দিয়ে টলমল পায়ে দু হাত বাড়িয়ে তোর দিকে আসছে তোর সেই দুষ্টু অবাধ্য বেপরোয়া ছেলেটা। আর তখন 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 তাকে আমার বুকের ভেতর চেপে ধরে খুব বকবো বাবা, খুব বকবো। হ্যাঁ, তোর বুকে মাথা রেখে চুপটি করে সব বকুনি শুনবে। তোর মতো সেও তো কতদিন পরে ফিরে পাবে তার মাকে, তার আদরের বুলাইকে। বাবা, বাবা, আমার একটা কথা রাখবে? বল মা, বল, নিশ্চয়ই রাখবো, বল তুই। সেই ছোট্টবেলার মতো তোমার কোলে মাথা রেখে আমি একটু শোবো বাবা, আর তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সেই ছড়াটা বলবে, সেই ছড়াটা। আমার বুলাই যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? এই তো আমি শুনেছি। তুমি বলো বাবা, তুমি বলো, তুমি বলো বাবা, বলো। আমার বুলাই যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? বাড়িতে আছি বাবা, মা কোমর বেঁধেছে, বাবার হাতে লাঠি, পালকি চড়ে বর আসবে পরম পরিপাটি। বুলাই বুলাই করে মা, বুলাই গেছে কাদের নাই, 7 টাকাকে দাঁড়বায়, বুলাই রে তুই ঘরে আয়, বুলাই রে তুই ঘরে আয়, বুলাই রে তুই ঘরে। পায়ের চিহ্নই বাটে, যখন পড়বে না মোর পায়ের চিহ্নই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে।